আজকে আবার সেই একটা দিন, যে দিনটা গত বছর আমরা পেরিয়ে এসেছিলাম। আজকেই 2 জুলাই, আজ মঙ্গলবার। গত বছর 2023 সালের 2 জুলাই রবিবার, যখন সেই আমাদের জীবনে ঝড় নেমে এলো, যেই ঝড়টা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না। দেখতে দেখতে 365 দিন, একটি বছর কেটে গেল, মানুষটা আমাদের সাথে নেই। হঠাৎ একটা ফোন কলে আমি যখন জানতে পারলাম যে সব শেষ হয়ে গেছে এক নিমেষে। আমি বহুবার বহু ভিডিওতে বলেছি এই কথাটা, যে কি হয়েছিল তোমরা তাও জিজ্ঞেস করো যারা জানো না, আমাদের নতুন পরিবারের সদস্যবৃন্দরা জানো না। তো ওর ব্রেন স্ট্রোক হয়েছিল, যেটা হয়েছিল 2023 সালের 22 জুন রাতে। তো হসপিটালে নিয়ে গেছিলাম। তারপরে তো দীর্ঘ 11 দিনের লড়াইয়ের পর আজকের দিন, আজকেও 2 জুলাই, আর গত বছরেও 2 জুলাই 1:20 আমি তখন বাড়িতেই এসেছিলাম। 10 দিন পরে বাড়িতে এসেছিলাম হসপিটাল থেকে, আমার ছেলে নিয়ে এসেছিল। তো আমি হসপিটালেই যাব, এরকম সময় হসপিটাল থেকে আমার বোনের কাছে ফোন যায় প্রথমে। আর বোন আমাকে ফোন করে যে দিদি সব শেষ হয়ে গেছে। ও বুঝতে পারে নাই যে ফোনটা আমাকে করা উচিত ছিল না। ও আবেগে, মানে এতটা কষ্টে ও বুঝতে পারেনি যে দিদিকে বলবো না কাকে বলবো, আমাকেই বলে ফেলেছে। আর 1:20 সব শেষ হয়ে গেছে, আর আর কিচ্ছু নেই। সেই দিনও অল্প অল্প বৃষ্টি পড়েছে, আর আজকে আমার সাথে সাথেও আকাশও কাঁপছে। আজকে দুপুর থেকে আজ 1:20 আমি তো ওর তিথি অনুযায়ী 20 জুন ওর কাজকর্ম, আমরা মন্ত্র সমস্ত কিছু করেছি। আর 2 জুলাই হলো ওর সেই দিনটা, যেই দিনটাও চলে গেল আমাদের ছেড়ে। তো আমি বলেছিলাম যে আমি দুস্থদেরকে খাওয়াবো, দুস্থদের জন্য কিছু করতে চাই। ভগবান তারাই হলো আসল ভগবান। তো আমি করেছি জানো। আজকে আমি 100টা পরিবারের জন্য কিছু করতে পেরেছি। এইটা আমার কাছে বিশাল পাওয়া। আর এই শক্তি, এই সাহস সব কিছুই ও দিয়ে গেছে আমাকে। ও গেছে ঠিকই, কিন্তু দিয়ে গেছে। আজকের দিনটা আমাদের কাছে খুব কঠিন একটা দিন, তবুও ভালো থাকি, ভালো থাকার চেষ্টা। আমি ভাবতে পারিনি একটি বছর ওকে ছাড়া থাকা কীভাবে, আর বাকি দিনগুলোও এভাবে যাবে। সবার মনেই কষ্ট, আমার সন্তানদের কষ্ট। এখন 5:20 বাজে, 5:20 ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তখন লোক বাড়িতে, আর গাড়ি, লোকজন, বাড়িতেই আনা হয়েছিল ওকে এই সময়। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, লাগাতার মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সেদিন অতটা বৃষ্টি হয়নি, গত বছর অল্প অল্প বৃষ্টি হলেও হয়েছিল, কারণ ওর জন্মতেও বৃষ্টি হয়েছিল। প্রচুর লোক এই সময় বাড়িতে, কান্নাকাটি, হাহাকার এই সময়টা। আর আজকে আমি একা বসে বসে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সামনে। যারা যারা মনে করো বলো বিধবা নিয়ে কন্টেন্ট বানায়, তোমরা কি জানো কত সুখের জীবনযাপন করছি আমি? অন্যের কষ্ট দেখে খুব হাসি পায় তোমাদের, তাই না? আমি যদি সেই পিছু টানগুলো দূরে সরিয়ে দিয়ে আগে এগিয়ে যেতে চাইছি, সেগুলো কেন মেনে নিতে পারছো না তোমরা? বিধবা নিয়ে শো আপ করা, যেটাকে বলো কেউ কেউ, কতটা কষ্টের আমাদের কাছে এই দিনটা তোমরা জানো? আজকে সকাল থেকে কতটা কষ্টে গেছে। এই সময় একটা আমাদের বাড়ির পরিবেশ, সেই মানে কি বলবো, সেই যে অনুভূতি, সেই যে কীরকম একটা অবস্থা, চারিদিকে হাহাকার। সেই সময় এখন বাড়িতে হুলুস তুলুস কাণ্ড, আমার ছেলে মেয়েদের আত্মনাদ কান্না, আমার কান্না, আমার শাশুড়ির পরিবারের সবার কান্না। চলে গেল মানুষটা ছেড়ে।
এই কষ্টটা কেউ নিতে পারবে না। আমার সব কষ্ট সবাই ভাগ করতে পারবে, কিন্তু এই কষ্টটা কেউ ভাগ করতে পারবে না। আমি অনেক, যতটা আমি দুর্বল ততটাই শক্ত আমাকে ও করে দিয়ে গেছে। আর ও শক্ত করে দিয়ে গেছে বলেই আজকে আমি আমার ছেলে মেয়ের জন্য আমি ভালো থাকার চেষ্টা করছি, ভালো আছি। ভালো আমাকে যে থাকতেই হবে, আমি তো জীবনটাকে ছেড়ে চলে যেতে পারবো না, তাই না? ও আমাকে মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু আমি সন্তানদের আর এই সমাজের মায়া তো ত্যাগ করতে পারবো না, কারণ আমাকে বাঁচতে হবে। আমার দুটো সন্তান আছে, রাস্তার এতগুলো বাচ্চাদেরকে আমি রাখি, তাদের উপর দায়িত্ব, আমার শাশুড়ি মায়ের দায়িত্ব, আমার নিজের মায়ের দায়িত্ব, এবং আমার নিজের দায়িত্ব, এবং ওর যেগুলো পিছনে ফেলে গেছে সেই স্বপ্নগুলো পুরো করার দায়িত্ব। ওই মানুষটা খুব লোকদের মানে সবার পাশে দাঁড়াতে খুব ওর ইচ্ছা ছিল, তাই আজকে ওর এই দিনটাতেই আমি কিছু সেই সব মানুষদের পাশে দাঁড়িয়েছি যাদের ভেতর থেকেই কোথাও না কোথাও আমি ওকে অনুভব করতে পেরেছি। আর আমার ছেলেকেও আমি বলে দিয়েছি, আমি থাকি বা না থাকি, যতদিন পারবি বাবার জন্মদিনে আর বাবার এই দিনটাতে অন্তত একটু গরিব মানুষদের পাশে দাঁড়াবি, তাদেরকে এক মুঠো খাওয়ার চেষ্টা, তাদের যদি কাপড়ের কখনো প্রয়োজন হয় একটু কাপড় দেওয়া, এই জিনিসগুলো করবি। আর আমিও করে যাব। সামর্থ্য আমার যেমন কম হোক বা বেশি হোক, তবু আমি যতটুকু পারবো। আজকে যেমন আমি 100টা মানুষকে খাবার খাইয়েছি, হয়তো আমার কম থাকলে আমি 50টাকে খাওয়াবো, কিন্তু আমি করব। কারণ কোথাও না কোথাও এর ভেতরেই ও লুকিয়ে আছে, ও দেখছে মুনমুন আমার সব স্বপ্ন পূরণ করছে। মুনমুন হার মানেনি, মুনমুন হার মানতে শেখেনি, ও জানে সেটা। আমাকে অনেক দমানোর চেষ্টা করা হচ্ছে, কেউ কেউ বলছে এর পেজে রিপোর্ট মারো। কেন না, আমি পেজ থেকে দুটো আর্নিং হচ্ছে সেটা আমি বলেছি তোমাদের। মানুষ কেউ কারোর ভালো দেখতে পায় না, কেউ কারোর ভালো দেখতে চায় না। আর যদি আমার আর্নিংটা ঢুকতো, অথচ আমি বলতাম না, তোমরা তো জানতেও পারতে না। আজকে যেই মাত্র তোমরা দেখছো কয়েকজন, যেই মানুষটা ভালোবাসছে, একে এত ভালোবাসা দেয়, তো কিছু মানুষ চক্রান্ত করে করছে। তবে একটা কথাই বলবো, অন্ধকারের পরেই আলো আসে। আজকে এই যে মেঘে আচ্ছন্ন আকাশ, যখন মেঘ সরে যাবে তখন কিন্তু ফুটফুটে একটা আলো ভরা দিন আসবে। তো তোমরা যতই আমাকে কোণঠাসা করতে চাইছো বা যাই করছো, তাতে আমার কিছু যায় আসে না, কিচ্ছু না। কারণ আমাকে আগাতে হবে আমার পরিবারের জন্য, কারণ আমার পরিবারের একমাত্র খুঁটি আমি। তো আমাকে ভালো থাকতেই হবে, আমি যদি ভালো না থাকি কেউ ভালো থাকবে না। আর বারবার করে যে আমাকে বলো, আজকে একটা সধবা যদি খায় সেটা কিছু না, কিন্তু একটা বিধবা একটু যদি বেশি খায় তখন কি হয়, স্বামীকে খেয়েছিস এখন খাই খাই করছে। কতটা সহজে তোমরা কথাগুলো বলতে পারো, কিন্তু আদৌ কতটা সহজভাবে আমি নিতে পারি সেটা আমার উপরে। আমি এই কথাগুলো বলতে চাইতাম না বা বলতামও না, কিন্তু না বললেই নয়। আজকে যখন এই 1:20 থেকে, যেই সময় 1:20 2 জুলাই গত বছরে আমার কাছে খবরটা আসে, সেই থেকে এখন 5:30 বাজে, এই সময় আমার বাড়ির অবস্থা, আমরা কিভাবে গেছি সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। কত কষ্টের ভেতর থেকে গেছি, আর সেই পরিস্থিতিটা, সেটা সামান্য কটা কথাতে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমরা সেই ধরনের মানে স্ত্রী যারা সারা জীবন মার খাই গুঁতো খাই, কিন্তু ভিটে কামড়ে পড়ে থাকি। আমরা কেন জানো তো? কারণ সন্তানদের মুখের দিকে তাকিয়ে। অনেক কঠিন পরিস্থিতির ভেতর থেকে যেতে হয়েছে, কিন্তু তবুও সংসার করে গেছি। আজকে যে কপালে এইরকম একটা পরিস্থিতি আসলো আমি তো জানতাম না, বা আমি ইচ্ছা করেও করিনি। বা এই নয় আমার স্বামী আমার জ্বালায় চলে গেছে, তা নয়, শারীরিক অসুস্থতার কারণে গেছে। আর আমরা অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচাতে, তবে পারিনি, এটা আমাদের ব্যাড লাক। বা ও চলে গেছে মায়া ত্যাগ করে, সেটা ওর ব্যাড লাক যে ও থাকতে পারলো না, চলে গেল এত তাড়াতাড়ি। শুধু এইটুকু বলবো, এইভাবে পিছনে লেগো না, এইভাবে মানুষের করো না। কষ্টটা ভেতরে প্রচুর হয়। আমি কি বলবো, আমি আজকে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধু গত বছরের এই সময়ের স্মৃতিটা আমার খালি মনে পড়ছে, যে কি
সময়টা কীরকম দেখেছিলাম আমি ওকে, যখন ওইভাবে একটা সাদা থানে ওকে আনা হয়েছিল, সেই দৃশ্যটা মনে পড়ে আমার। আর ভাবি, আর আজকে আমি নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়েছি সেইটাও আমি ভাবি। কিন্তু তখন আমার পাশে অনেক সবাই ছিল, অনেক লোক ছিল, সবাই ছিল, কিন্তু সারা জীবন কেউ কারোর সাথে থাকতে হয় না, থাকতে পারে না। নিজের জন্য নিজেকে রুখে দাঁড়াতে হয়, নিজের জন্য নিজেকে শক্ত থাকতে হয়। তাই আমি শক্ত থেকেছি, আর আমাকে তোমরা শক্ত দেখতে পারবে, কারণ আমি এত দুর্বল নই। ও যদি আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে, তো আমি ভালো থাকতে পারবো। ও যখন পিছনে তাকিয়ে দেখলো না যে আমরা কি পরিস্থিতিতে থাকবো, ছেলে মেয়ে নিয়ে, এইটুকুটুকু ছেলে মেয়ে নিয়ে কীভাবে থাকবো, ওর মা কীভাবে থাকবে, ওর বউ কীভাবে থাকবে, তখন আমি যেরকম আছি আমি ভালো আছি, ভালো থাকবো। আর কিছু বলার নেই। আজকের দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, যেটা সারা জীবনেও, যতদিন এই জীবনে এই শরীরে প্রাণ থাকবে ততদিন এই স্মৃতি নিয়েই আমি আঁকড়ে বাঁচবো। আর ততবারই এই দিনটার কথা আসলেই খালি মনে পড়বে যে কী হারিয়েছি, আর কী হারিয়েছি, শুধু সেটাই। আর কিছু বলার নেই আমার। তবে একটা কথা বলবো ভগবানকে, শুধু ঠাকুরকে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, কিন্তু ঠাকুর আর কারো কাছ থেকে কেড়ে নিও না। সবাই যেন তাদের স্বামীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর বাঁধতে পারে, থাকতে পারে একসাথে। কারণ স্বামী মরে গেলে এই যে সমাজের কুকথা শুনতে হয়, সেটা যেন কারো না শুনতে হয়, এটাই বলবো। আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই যে ভাই।